হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ফির আই হাসিন দিলরুবা এই মুভিটাকে নিয়ে রিভিউ করব, যেটা 9th আগস্ট 2024 নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 14 মিনিট হলো এই মুভিটার ডিউরেশন। কেমন হলো? ডিরেক্টেড বাই জয়প্রদ দেসাই। তো ফার্স্ট পার্টের যে যিনি ডিরেক্টর ছিলেন, এখানে কিন্তু সেকেন্ড পার্টের ডিরেক্টরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে আমি যদি মিউজিকের কথা বলি, সচেত পরম্পরা এবং অনুরাগ সালকিয়ার মিউজিক আমার এখানে বেশ বেশ ভালো লেগেছে। একটা প্রিমিয়াম একটা ফিল রয়েছে মুভিটার মধ্যে। বৃষ্টির একটা সিন রয়েছে যেখানে একজন আরেকজনকে মানে রানী রিশুকে মানে ক্রস ওভার করবে, সেখানে যে বৃষ্টির সিনটা যেভাবে নেওয়া হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়া প্রিমিয়াম একটা ভাইব মুভিটার মধ্যে রয়েছে। এছাড়া কিন্তু এই মুভির মধ্যে তেমন কিচ্ছু নেই। দর্শককে রীতিমতো বোকা বানিয়ে কিন্তু পার্ট টুটা নিয়ে আসা হয়েছে। এখানে লিড কাস্ট রয়েছে হলো সানি কৌশল, তার এখানে নাম থাকে অভিমন্যু। এছাড়া রয়েছে তাপসি পান্নুর নাম থাকে রানী, আপনারা সবাই জানেন। বিক্রান্ত বাসীর নাম থাকে হলো ঋষভ, মানে শর্টকাটে তাকে রিশু ডাকা হয়। এছাড়া জিমি সার্কেলের মতো একজন বর্ষিয়ান অভিনেতাকে নেওয়া হয়েছে, যার এন্ট্রি সিনটা যেভাবে দুর্দান্ত হলো, কিন্তু তাকে সেভাবে ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। তার এখানে নাম থাকে হলো মৃত্যুঞ্জয়। এছাড়াও আদিত্য শ্রীবাস্তবাকে আপনারা দেখতে পাবেন, যে সিআইডি পুলিশ খ্যাত যেই অ্যাক্টরটা তিনি ছিলেন, যার এখানে নাম থাকে ইন্সপেক্টর কিশোর। তার ক্যারেক্টারটাও খুব একটা ঠিকঠাক মতো লেখা হয়নি। এছাড়া একটা মেয়ের ভূমিকা যিনি অভিনয় করেছে, তার ক্যারেক্টারটাকেও ঠিকঠাক মতো লেখা হয়নি। সানি কৌশল তার জায়গায় সে মোটামুটি তাকে একটা ডিসেন্ট ওয়েতে তার ক্যারেক্টারটা লেখা হয়েছে। এবং সত্যি কথা বলতে বিক্রান্ত মাসি এবং তাপসি পান্নু তারা যে একজন আরেকজনকে একজনের সাথে যে লুকিয়ে দেখা করে, সেই সিনসগুলো না খুব সুন্দরভাবে পোট্রে করা হয়েছে। এবং কিছু কিছু যে হেডিং দিয়ে দেওয়া হয়, মানে মানে লেখা থাকে কিছু লেখা, যেই লেখা পড়ে কিন্তু বিক্রান্ত মাসি বা তাপসি পান্নু তারা একজন আরেকজনের সাথে মিট করে, এমন স্টাইলে তারা মিট করে যে দুজন দুদিকে থাকে, মানে ক্রস ক্রস ওভার হয় অন্য লেভেলে। সেই জিনিসটাই কিন্তু ঠিকঠাক মতো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তাও আমি বলবো যে আরও ভালো হতে পারতো। এখানে কিন্তু অ্যাজ এ মানে এটাকে জনরা হিসেবে অ্যাজ এ রোমান্টিক থ্রিলার জনরা হিসেবে আমরা ট্রিট করবো, কিন্তু তারপরও কোথায় সেই সেই থ্রিলটা কোথায় পেলাম? অডিয়েন্স কিন্তু অনেক স্মার্ট থেকে স্মার্টার হয়ে গেছে, যেখানে যেই যেই থ্রিলিং পোর্শনগুলো রয়েছে না, সেই থ্রিলিং পোর্শনগুলোতে অ্যাটলিস্ট কি হতে পারে সেই জিনিসটা কিন্তু দর্শক কিন্তু বুঝে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, যে থ্রিলারের সেই মানে যে মজাটা সেটা জমছে না। রোমান্টিক সিনসগুলো মোটামুটি ভাবে লেখা, খুব একটা যে ভালো মতো লেখা সেটা নয়। একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যেখানে অভিমন্যু রানীর জন্য ওয়েট করে থাকে সিনেমা হলের সামনে। সেখানে যে সিনটা, সেটাও একটা বৃষ্টির সিন ছিল। সেই সিন, বৃষ্টির সিনগুলো না বেশ ভালো, এবং যেরকম জায়গায় যে লোকেশনে শ্যুট করা হয়েছে সেটাও মোটামুটি ভালো। মিউজিক ভালো, ভালো বিজিএম দেওয়া হয়েছে। বেশ কিছু সংলাপ রয়েছে, যে সংলাপগুলো কিন্তু বেশ দেখতে, এবং অবশ্যই সংলাপ তো দেখার সাথে সাথে আপনি শুনছেনও, দুটো দিকই ভালো রয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যে এই মুভিটাকে না ঠিকঠাক মতো জমাতে পারেনি। এটারও হয়তো পার্ট 3 আসবে, কারণ পার্ট 2টাকে যেভাবে এন্ড করা হয়েছে, পার্ট 3 হয়তো বা নেক্সট ইয়ার আবার নেটফ্লিক্সে, তখন হয়তো বা আবার ফির ফির আই হাসিন দিলরুবা এরকম টাইপের কিছু একটা নাম দেওয়া হবে। কিন্তু তারপর আমি বলবো অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে তাপসি পান্নু ফাটি অভিনয় করেছে, যদিও তাকে অনেকটা বেশি ড্যাশিং লেগেছে। সাধারণত ওরকম জায়গার মহিলারা ওরকম হয়তো বা পোশাক পরেন না। যাই হোক, সেটা হয়তো বা সিনেমার স্বার্থে, যাতে দর্শকরা মুগ্ধ হয়ে তাপসি পান্নুকে দেখে সেই জন্য। এবং বিক্রান্ত মাসি মাই ডিয়ার, দুর্দান্ত রকমের তার অ্যাক্টিং, তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। এবং সানি কৌশল, সে তার জায়গায় যতটুকু তিনি অ্যাক্টিং করেছে না, রীতিমতো তিনি তার জায়গায় যথেষ্ট ঠিকঠাক মতো চেষ্টা করেছে। কিন্তু এখন জিমি সার্কেলকে ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। তার এন্ট্রি সিনটা যেভাবে দেখানো হয়েছিল, সেভাবে কিন্তু জিমি সার্কেলকে না সেইভাবে ঠিকঠাক মতো ইউজ করা হয়নি অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর হিসেবে। তার এখানে নাম থাকে আঙ্কেল মন্টু। মন্টু চাচাকে মানে খুব ভালো মতো চেনে আহ, অভিমন্যু। এবং অভিমন্যু না, এখানে রিশু খুব ভালো মতো কিন্তু মন্টু চাচাকে চেনে। সে জানে যে সে কোনো কেসে হাত দিলে সেই সেই কেস থেকে সরে আসবে না। এবং শুধু তাই না, তাদের যে যে এজেন্ট রয়েছে, যে এজেন্টকে অনেক টাকা দিয়ে রিশু এবং রানী বাইরে চলে যাওয়ার একটা প্ল্যান করছিল, সেটা সেই প্ল্যানেও কিন্তু রীতিমতো জল ঢেলে দেওয়া হয়েছে। কারণ আঙ্কেল মন্টু বা মন্টু চাচা
কিন্তু সে ট্রাভেল এজেন্টকেও ধরে ফেলে। আমি এটা স্পয়লার দিলেও আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। যাই হোক, নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে এটা চলে এসছে। আপনারা জানি না যারা দেখেছেন তাদের কেমন লেগেছে, বা যারা এখনো দেখেননি তারা চাইলে দেখতে পারেন। ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা 2 ঘন্টা 14 মিনিট টাইম ইনভেস্ট করে আপনারা দেখতেই পারেন। কিন্তু তারপর আমি বলবো, আমি আরও একটু বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, সেই এক্সপেক্টে রীতিমতো জল ঢেলে দেওয়া হয়েছে। এবং মানে যেভাবে শেষ হয়েছে, এটা মানে এন্ডিংটা যেরকম করা হয়েছে সেটাও বোঝাই যাচ্ছিল যে এন্ডিংটা সেভাবে হবে। কিন্তু রেল লাইনের যে একটা সিন রয়েছে, সেখানে যেরকম একটা প্রিপারেশন নেয় অভিমন্যু এবং ঋষু দুজনে মিলে, সেই জায়গাটা কিন্তু আমার বেশ ডিসেন্ট লেগেছে। এবং যে মাগারমাছ কুমির কতটা অ্যাঙ্গেলে সে খায়, কত দূরে গিয়ে সে খাবারটা খায়, কোথায় অ্যাকচুয়াল জায়গাটা কোথায়, সেই রেডিয়াসটা খুঁজে বার করা, সেই জিনিসটা ভালো। বা লুকিয়ে ঋষু এবং রানী যে লুকিয়ে লুকিয়ে দেখা করে একটা শহরের মধ্যে, সেই জায়গাগুলো ভালো। অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে তারা মোটামুটি এমন আমলি কিছু নয়। যে মেয়েটার কথা আমি বলবো, যে মেয়েটা মারা যায়, তার অ্যাক্টিংও আমার মোটামুটি লেগেছে, এমন কিছু লাগেনি। একটা পুলিশ অফিসার রয়েছে মোটা সোটা, তার অ্যাক্টিং আমার সেই তুলনায় বেশ ভালো লেগেছে। তার মানে অ্যাক্টিংয়ের মধ্যে বেশ কিছু কমিক রিলিফ আমরা কিছু সময়ের জন্য পাই, সেই জায়গাগুলো আমার মোটামুটি ডিসেন্ট লেগেছে। এছাড়া সিনেমার মধ্যে কিচ্ছু নেই, মানে কোনো কোনো এমন কিছু নেই যে সিনেমাটা দেখে রীতিমতো আমরা আউট অফ দ্য বক্স বলে উঠবো। তো যাই হোক, এটাই ছিল আমার ফির আই হাসিন দিলরুবা মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা, বাই বাই, and good night.